নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে। তাহলে আমরা যারা কোরআন শুনতে আসলাম, কোরআনের কথাগুলো বলতে আসলাম, আমাদের জীবনে গুনাহ আছে, আমাদের জীবনে পাপ আছে, আমাদের জীবনে অন্যায় আছে, আমাদের জীবনে অনেক পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। বলেন তো বাবাজি, এই সমস্ত গুনাহের জন্য, এই সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই তাওবা করতে হবে। নিজেদের জীবনে যত পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, এগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে যদি তাওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, তবে যে তাওবা করে, তাওবা করার পরে ওয়া আমানা, ঈমান নিয়ে আসে, এরপরে ওয়া আমিলা আমালান সালিহা, আমল সালিহ করে, সৎ কাজ করে, নেকির কাজ করে, আমল সালিহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দাদের, তাদের জীবনে যত সাইয়্যাত আছে, যত পাপ কাজ আছে, যত গুনাহ আছে, যত অন্যায় আছে, সমস্ত পাপগুলোরে, গুনাহগুলোরে পরিবর্তন করে দেই আমি আল্লাহ। কেমনে পরিবর্তন করে দেই? আমার বান্দাদের জীবনে যত গুনাহ আছে, যত পাপ আছে, সমস্ত গুনাহ, সমস্ত পাপগুলোরে সবে নেকিতে পরিবর্তন করে দেই। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি, আমাদের জীবনে গুনাহ আছে, আমাদের জীবনে পাপ আছে, আমাদের জীবনে অন্যায় আছে, আমরা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছি, পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার বাবাজিরা, এই জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে যদি আমরা তাওবা করতে পারি, আরশের মালিক আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে।